আপন তো তারাই হন যারা আপনার ব্যথা অনুভব করতে পারে, নতুবা হালচাল তো রাস্তায় চলা মানুষরাও জিজ্ঞেস করে নেয়। কিছু মানুষ কখনোই আমাদের হয় না, শুধু সময় কিছু মুহূর্তের জন্য তাদের আমাদের কাছে নিয়ে আসে। আসসালামু আলাইকুম বন্ধুরা, আপনাদের নিজেদের চ্যানেল নেহাল মোটিভেশন বাংলাতে আপনাদের স্বাগতম, যেখানে আমরা আপনার জীবনকে একটি ইতিবাচক দিক দেওয়ার চেষ্টা করে থাকি। আমরা আপনাদের অনুরোধ করছি যে এই ভিডিওটি শেষ পর্যন্ত অবশ্যই দেখবেন, এবং যদি আমাদের এই প্রচেষ্টা আপনার ভালো লাগে তবে ভিডিওটি লাইক করবেন এবং নিচে কমেন্টে আলহামদুলিল্লাহ বা সুবহানাল্লাহ লিখবেন। সেই সাথে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং বেল আইকনটি টিপুন, যাতে আমাদের নতুন অনুপ্রেরণামূলক ভিডিওগুলি সবার আগে আপনার কাছে পৌঁছায়। তাহলে আসুন এই অদ্ভুত যাত্রা শুরু করি। কারো প্রতি অতিরিক্ত মায়া বা আসক্তি ভালো নয়। প্রায়শই সেই সব মানুষই দূরে চলে যায় যাদের ছাড়া আমরা থাকতে পারি না। নিজের সব পরিস্থিতি আল্লাহর উপর ছেড়ে দিন, কারণ আপনি সারা জীবনে যতটা করতে পারেন তিনি তার চেয়ে অনেক বেশি এক মুহূর্তেই করে দেন। কাঁচা কান, সন্দেহের দৃষ্টি এবং দুর্বল মন মানুষকে সমৃদ্ধির মাঝেও জাহান্নামের অনুভূতি দেয়। ইচ্ছা থাকা সত্ত্বেও যদি প্রাণ চলে যায় তবে তাকে মৃত্যু বলে, আর প্রাণ থাকতে যদি দুনিয়ার মোহ চলে যায় তবে তাকেই প্রকৃত প্রশান্তি বা মুক্তি বলে। যে মানুষটি সর্বদা আপনার খুশি চায় তার মন খারাপ হওয়া আপনার জন্য চিন্তার বিষয় হওয়া উচিত। সবচেয়ে সহজ কাজ হল অন্যকে উপদেশ দেওয়া, আর সবচেয়ে কঠিন কাজ হল অন্যের উপদেশ মানা। পৃথিবীর সবচেয়ে লাভজনক চুক্তি হল মুরব্বীদের পাশে বসা। কয়েক মুহূর্তের বিনিময়ে তারা আপনাকে বছরের পর বছরের অভিজ্ঞতা দেন। জীবন যখন হাসায় তখন বুঝবেন যে ভালো কাজের ফল পাচ্ছেন, আর যখন জীবন কাঁদায় তখন বুঝবেন যে ভালো কাজ করার সময় এসেছে। আল্লাহ প্রত্যেক মানুষকে দুটি পথ দেন: উঠুন এবং নিজের স্বপ্ন পূরণ করুন, অথবা ঘুমাতে থাকুন আর মন মতো স্বপ্ন দেখতে থাকুন। জীবন আপনার এবং সিদ্ধান্তও আপনার। জীবন সুন্দর, একে ভালোবাসুন। রাত হয়েছে তো কি, সকালের অপেক্ষা করুন। সমস্যা তো সবারই পরীক্ষা নেয়, কিন্তু ভাগ্যের চেয়ে নিজের ওপর বেশি বিশ্বাস রাখুন। আসুন আল্লাহর কাছে আমরা দোয়া করি, জীবন বাঁচার কায়দা চাই। নিজের জন্য তো অনেক চেয়েছি, আসুন আমরা সবার মঙ্গলের জন্য দোয়া করি। জানেন সবচেয়ে অদ্ভুত জিনিস কি? মানুষ রুটি রোজগার করার জন্য দৌড়ায় এবং তা হজম করার জন্যও দৌড়ায়। দুনিয়ার মোহ এবং ছায়া দুটোই এক সমান, কারণ এগুলো পলায়ন পর মানুষের পেছনে ঘরে, এবং যে এদের দিকে এগিয়ে যায় তার থেকে আগে আগে পালায়। কাক কোকিলের কণ্ঠস্বর চেপে দিতে পারে, কিন্তু নিজের কণ্ঠ মধুর করতে পারে না। ঠিক তেমনি নিন্দুক ব্যক্তি সৎ ব্যক্তিকে বদনাম করতে পারে, কিন্তু নিজে সৎ হতে পারে না। মানুষ আপনার প্রশংসা বা নিন্দা সেই চিন্তা ছেড়ে দিন। শুধু একটা কথা ভাবুন, আপনি আপনার কাজ দায়িত্ব ও সততার সাথে পালন করেছেন কিনা। জীবনে সর্বদা সবার অভাব হয়ে উঠুন, কিন্তু কারো প্রয়োজন হবেন না, কারণ প্রয়োজন তো সবাই মেটাতে পারে, কিন্তু কারো অভাব কেউ পূরণ করতে পারে না। অলসতার চেয়ে বড় কোনো শত্রু নেই, কাজের চেয়ে বড় কোনো বন্ধু নেই, আর কর্মঠ ব্যক্তি কখনো দুঃখ পায় না। কেউ একজন বলেছিল, যদি কণা কণায় আল্লাহ থাকেন তবে তুমি মসজিদে কেন যাও? খুব সুন্দর উত্তর পাওয়া গেল। যেমন বাতাস তো রোদেও বয়, কিন্তু শান্তি ছায়ায় বসে পাওয়া যায়, তেমনি আল্লাহ সব জায়গায় আছেন, কিন্তু প্রশান্তি তার ঘরে, অর্থাৎ সিজদায় লুটিয়ে পড়লেই পাওয়া যায়। একবার এক জ্ঞানী ব্যক্তিকে জিজ্ঞাসা করা হলো, বিষ কি? তিনি উত্তর দিয়েছিলেন, জীবনের প্রয়োজনের চেয়ে অতিরিক্ত যা কিছু তাই বিষ। তা সে শক্তি হোক, ধন হোক, ক্ষুধা, লোভ, অহংকার, অলসতা, উচ্চাকাঙ্ক্ষা, প্রেম বা ঘৃণা হোক। না এবং হ্যাঁ এই দুটি ছোট শব্দ, কিন্তু এগুলোর জন্য সবচেয়ে বেশি ভাবতে হয়। আমরা জীবনে অনেক কিছু হারিয়ে ফেলি, না তাড়াহুড়ো করে বলার কারণে এবং হ্যাঁ বলতে দেরি করার কারণে। প্রেমের ধারা যার হৃদয়ে বয় তার আলোচনা সব আসরেই হয়। নিজের সাথে তর্ক করলে সব প্রশ্নের উত্তর পেয়ে যাবেন, আর যদি অন্যের সাথে করেন তবে আরও অনেক প্রশ্ন তৈরি হবে। যেমন ঘর তৈরিতে প্রতিটি ইঁটের গুরুত্ব থাকে, তেমনি চরিত্র গঠনেও প্রতিটি চিন্তার গুরুত্ব থাকে। তাই নিজের চিন্তাগুলিকে শুদ্ধ করুন। ফুলকে ফুটতে দিন, মৌমাছিরা আপনা আপনি তার কাছে চলে আসবে। চরিত্রবান হন, জগৎ আপনা আপনি মুগ্ধ হয়ে যাবে। চরিত্র একটি গাছ, আর প্রতিষ্ঠা, যশ, সম্মান হলো তার ছায়া। কিন্তু পরিহাসের বিষয় হলো গাছের যত্ন খুব কম লোকই নেয়, কিন্তু ছায়া সবারই চাই। মানুষের চালচলন ধন থাকলেও বদলায়, আবার ধার্মিক হলেও বদলায়। যখন ধন সম্পদ থাকে তখন সে অহংকারে চলে, আর যখন দিনদার হয় তখন সে বিনম্র হয়ে চলে। আখের যেখানে গিট থাকে সেখানে রস থাকে না, আর যেখানে রস থাকে সেখানে গিট থাকে না। জীবনও ঠিক এমন।
যদি মনে কারো জন্য ঘৃণার গিট থাকে তবে আমাদের জীবনও রসহীন হয়ে যাবে। জীবনের রস বজায় রাখতে হলে ঘৃণার গিট খুলতেই হবে। কোনো ব্যক্তিকে ঘৃণা করো না, ঘৃণা করতেই হলে তার দোষগুলোকে করো, ব্যক্তিকে নয়। মানুষের নিজের কি আছে? জন্ম দিয়েছেন আল্লাহ, নাম রেখেছে অন্য কেউ, শিক্ষা দিয়েছে অন্য কেউ, রোজগার দিয়েছে অন্য কেউ, সম্মান দিয়েছে অন্য কেউ। প্রথম এবং শেষ গোসলও অন্যরাই করাবে, কবরস্থানে অন্যরাই নিয়ে যাবে এবং মরার পর সম্পত্তিও অন্যরাই ভাগ করে নেবে। তবে মানুষ কিসের অহংকার করে? মানুষ তার অহংকার ত্যাগ করলে সবার প্রিয় হয়ে ওঠে। রাগ ত্যাগ করলে তাকে শোক করতে হয় না। নিজের আকাঙ্ক্ষা ত্যাগ করলে সে নির্ভয় হয়ে যায় এবং লোভ ত্যাগ করলে সুখী হয়। মানিব্যাগ কি জানতো যে টাকাগুলো ধারের? সে তো শুধু নিজের গর্বে ফুলে থাকে। আমাদের অবস্থাও ঠিক তাই। নিঃশ্বাসগুলো সেই রবের দেওয়া ধার, কিন্তু না জানি কিসের এত অহংকার। ভুল বোঝাবুঝি একটি ধীর গতি বিষ, যার ফলে মানুষ মনে মনে গুমড়ে মরে এবং মানসিক চাপে ভোগে। এই চাপ তাকে ভেতর থেকে ফোঁকলা করে দেয়। আমাদের উচিত সময় থাকতে অন্যদের সাথে ভুল বোঝাবুঝি মিটিয়ে নেওয়া। কিছুটা এইভাবে আমি জীবনকে সহজ করে নিলাম। কারো কাছে ক্ষমা চেয়ে নিলাম, আবার কাউকে ক্ষমা করে দিলাম। সম্পর্কগুলোকে কিছুটা এইভাবে বাঁচিয়ে রাখুন। কখনো মেনে নিন, আবার কখনো মানিয়ে নিন। অনেক সমস্যার সমাধান এটাই, আমি আমার জায়গায় ঠিক, সে তার জায়গায় ঠিক। বাড়িতে 10টি ঘর থাকলেও সবচেয়ে বেশি উজ্জ্বলতা সেই ঘরে থাকে যেখানে মা থাকেন। আপনি খুশি আছেন, এটা ভালো কথা, কিন্তু আপনার কারণে অন্য কেউ খুশি আছে, এটা সবচেয়ে ভালো কথা। সম্মান অর্জন করা সম্পদ অর্জনের চেয়ে কঠিন, আর সম্মান হারানো সম্পদ হারানোর চেয়ে সহজ। আমি নিজেকে কখনো এত বুদ্ধিমান মনে করিনি যে অন্যদের বোকা মনে হবে। আমি নিজেকে কখনো এত ভালো মনে করিনি যে বাকি সবাইকে পাপী মনে হবে। কারো সাথে এত ঘৃণা করবেন না যে যখন সামনাসামনি হবে তখন দেখা করতে না পারেন। কাউকে এত ভালোবাসবেন না যে যখন বিচ্ছেদ হবে তখন বাঁচতে না পারেন। লজ্জা এবং অচেনা নারীর সম্মান, এই দুটি এমন জিনিস যা পৃথিবীর কোনো ডিগ্রি আমাদের শেখাতে পারে না, একমাত্র পরিবারের সুশিক্ষা ছাড়া। হতাশ সে হয় যে আল্লাহর উপর বিশ্বাস রাখে না, আর দুর্ভাগা সে হয় যে আল্লাহর দেওয়া অসংখ্য নিয়ামতের শুকরিয়া আদায় করে না। যখন কোনো অভাবী মানুষের ডাক আপনার কাছে পৌঁছায়, তখন আল্লাহর শুকরিয়া আদায় করবেন যে তিনি সেই ব্যক্তির সাহায্যের জন্য আপনাকে পছন্দ করেছেন, নতুবা তিনি একাই সবার জন্য যথেষ্ট। ভালোবাসা এমন একটি জিনিস যা শৈশবে বিনামূল্যে পাওয়া যায়, যৌবনে অর্জন করতে হয় এবং বার্ধক্যে চাইকে হয়। তেঁতুলের নাম নিলে মুখে জল আসবে না, আর আল্লাহর নাম নিলে আত্মায় শান্তি মিলবে না, এমনটা হতেই পারে না। সর্বদা এই ব্র্যান্ডেড জিনিসগুলো ব্যবহার করুন। ঠোঁটের জন্য সত্য, কণ্ঠের জন্য প্রার্থনা, চোখের জন্য দয়া, হাতের জন্য দান, হৃদয়ের জন্য প্রেম, মুখের জন্য হাসি এবং বড় হওয়ার জন্য ক্ষমা। যা পেয়েছেন তাতে শান্তি খুঁজুন মহাশয়, যা পাননি তা তো ব্যথা দিতেই থাকবে। পুকুর সর্বদা কুয়োর চেয়ে শতগুণ বড় হয়, তবুও মানুষ কুয়োর জলই পান করে, কারণ কুয়োতে গভীরতা এবং বিশুদ্ধতা থাকে। মানুষের বড় হওয়া ভালো কথা, কিন্তু তার ব্যক্তিত্বে গভীরতা এবং চিন্তায় বিশুদ্ধতাও থাকা উচিত, তবেই সে মহান হয়। যেদিন আপনি নিজের মূল্য নিজে বুঝতে পারবেন, সেই দিনের পর থেকে কারো করা প্রশংসা বা অপমানে আপনার কিছু যাবে আসবে না। সেই দিনের পর থেকে আপনি নিজের সাথে খুশি থাকতে শিখে যাবেন। সেবা সবার করুন, কিন্তু আশা কারো থেকে রাখবেন না, কারণ সেবার সঠিক মূল্য আল্লাহ দিতে পারেন, মানুষ নয়। শৈশবে সময় থাকে, শক্তি থাকে, কিন্তু টাকা থাকে না। যৌবনের শক্তি থাকে, টাকা থাকে, কিন্তু সময় থাকে না। আর বার্ধক্যে টাকা থাকে, সময় থাকে, কিন্তু শক্তি থাকে না। তাই জীবনের প্রতিটি মুহূর্তের আনন্দ নিন, কারণ কম বেশি তো চলতেই থাকবে। মুষ্টিবদ্ধ হয়ে জন্ম নিয়েছি, হাত প্রসারিত করে যেতে হবে। এই পৃথিবীর সব কিছু এই পৃথিবীতেই থেকে যাবে। আপনার মনে যার প্রতি রাগ আছে তাকে ক্ষমা করে দিন, হৃদয় থেকে ক্ষমা করে দিন, কারণ ক্ষমা করে আপনি শুধু সেই ব্যক্তিকে মুক্ত করেন না, বরং নিজেকেও মুক্ত করেন। আপনি আপনার মস্তিষ্ক এবং হৃদয় উভয়কেই মুক্ত করেন, কারণ যদি আপনি তাকে ক্ষমা না করেন তবে সে সর্বদা আপনার চিন্তায় এবং আপনার মন ও মস্তিষ্কে চড়ে থাকবে। চলার সময় দুটি পায়ের মধ্যে কত পার্থক্য থাকে, একটি আগে চলে তো একটি পেছনে, কিন্তু না সামনের পায়ের অহংকার থাকে আর না পেছনের পায়ের অপমান বোধ হয়, কারণ তারা জানে যে কিছুক্ষণ পরেই পরিস্থিতি বদলে যাবে। একেই জীবন বলে। রোগীকে দেখে আসা এক কথা, আর ওষুধ এনে তাকে দেওয়া অন্য কথা। প্রথমটি শিষ্টাচার, আর দ্বিতীয়টি সমবেদনা। শিষ্টাচার জরুরি, কিন্তু সমবেদনা তার চেয়েও জরুরি।
কাঁচের টুকরো ভাঙলে যেমন ধারালো ছুরির মতো হয়ে যায়, মানুষের ভাঙা মনের অবস্থাও ঠিক তেমনই হয়। সব কথা মনে ধরলে কাঁদতে হবে। তাই সুখী থাকার জন্য না বেশি আবেগপ্রবণ হন, না সব কথা মনে ধরুন। দিনে একবার নিজের মনের আদালতে অবশ্যই যাবেন। শুনেছি সেখানে কখনো ভুল বিচার হয় না। তুলনার খেলায় কখনো জড়াবেন না, কারণ এই খেলার কোনো শেষ নেই। যেখানে তুলনা শুরু হয় সেখান থেকেই আনন্দ এবং আপনত্ব শেষ হয়ে যায়। চিলকে উঁচুতে উড়তে দেখে চড়ুই পাখি কখনো চিন্তা করে না, সে তার নিজের অস্তিত্বে মগ্ন থাকে। কিন্তু মানুষ অন্য মানুষের উঁচুতে ওড়া দেখে খুব দ্রুত চিন্তায় পড়ে যায়। তাই তুলনা থেকে বাঁচুন এবং খুশি থাকুন। মানুষের জোশ বা আবেগ এবং হুঁশ বা বিবেক দাড়িপাল্লায় দুটি পাল্লার মতো। যখন একটি বাড়ে তখন অন্যটি সেই অনুপাতে কমে। কিন্তু মনে রাখবেন, সাফল্যের মূল এদের ভারসাম্যেই রয়েছে। মলম লাগাতে পারলে কোনো গরিবের জখমে লাগিয়ে দেবেন, কারণ ধনীদের চিকিৎসার জন্য বাজারে অনেক ডাক্তার আছে। আমরা যতই সঠিক হই না কেন, তবুও ভালোর জন্য উন্নতির সুযোগ সর্বদা থাকে। মিথ্যা কসমে মানুষ তো মরে না, কিন্তু বিশ্বাস অবশ্যই মরে যায়। জীবন চা বানানোর মতো। সবার আগে নিজের অহং ফুটিয়ে নিন, নিজের দুশ্চিন্তাগুলোকে বাষ্প করে উড়িয়ে দিন, নিজের দুঃখগুলোকে গলে যেতে দিন, নিজের ভুলগুলোকে ছেঁকে নিন এবং ব্যাস খুশির স্বাদ নিন, তাই না? জীবন চা বানানোর মতো। কুপ্রবৃত্তি, রাগ, লোভ, মোহ, অহংকার, হিংসা, অলসতা এবং ছলনা, এগুলোকে জয় করা তো দূরের কথা, যদি এগুলো নিয়ন্ত্রণেও রাখা যায় তবে জীবন আবাদ হয়ে যাবে। যে শরীরের সাথে আমরা জন্ম নিয়েছি তার জন্য আমরা দায়ী নই, কিন্তু যে চরিত্র, ব্যক্তিত্ব এবং আমলনামার সাথে আমরা বিদায় নেব তার জন্য আমরা স্বয়ং দায়ী থাকব। আমাদের জীবনে সবচেয়ে বড় বাধা আমরা নিজেই। তা সে ধৈর্যের অভাব হোক, একগুঁয়েমি হোক, জেদ হোক, বোঝাপড়ার অভাব হোক বা জ্ঞানের অভাব হোক, বাধা আমরাই হই। আপনাকে শক্তিশালী হতে হবে। এই জন্য নয় যে আপনি কাউকে দাবিয়ে রাখতে পারেন, বরং এই জন্য কেউ যেন আপনাকে দাবিয়ে রাখতে না পারে। গুণ এবং দোষ দুটোই প্রতিটি মানুষের মধ্যে থাকে। যে খোদাই করে সে গুণ দেখতে পায়, আর যে শুধু খোঁজে সে দোষ দেখতে পায়। সরলতা পরম সৌন্দর্য, ক্ষমা উৎকৃষ্ট শক্তি, নম্রতা সবচেয়ে ভালো যুক্তি এবং বন্ধুত্ব সর্বশ্রেষ্ঠ সম্পর্ক। পরস্ত্রী, পরের ধন, পরনিন্দা, পরিহাস এবং বড়দের সামনে চপলতা, এসব ত্যাগ করা উচিত। যে বন্ধুরা সামনে মিষ্টি কথা বলে এবং পিঠ পিছে কাজ নষ্ট করে, এমন বন্ধুদের ত্যাগ করাই মঙ্গলের। যখন বৃষ্টি হয় তখন খালি পড়ে থাকা কলস আপনা আপনি ভরে যায় এবং উঁচুতে থাকা বড় বড় টিলা শুকনোই থেকে যায়। নিজেকে খালি রাখুন, কারণ খালি ঝুলি পূর্ণ করা যায়। আল্লাহ ছাড়া কারো কাছে আশা রাখবেন না। নিজের কর্ম ছাড়া কাউকে ভয় পাবেন না। আল্লাহর ওপর তাওয়াক্কুল একটি শিশুর মতো করুন। যেমন শিশুর মা যখন তাকে শূন্যে ছুড়ে দেয় তখন সে খুশি হয়, হাসে, কারণ তার বিশ্বাস থাকে যে তার মা তাকে কখনো পড়তে দেবে না। কোনো কারণবশতেও গুনাহ করবেন না, কারণ শেষ হয়ে যাবে, কিন্তু গুনাহ নয়। আর প্রতিটি নেক কাজের জন্য কষ্ট সহ্য করে নিন, কারণ কষ্ট শেষ হয়ে যাবে, কিন্তু নেকি বা সওয়াব নয়। আল্লাহর কাছে ধৈর্যের বদলে শান্তি চাইবেন, কারণ ধৈর্য কোনো কিছু হারানোর পর অর্জিত হয়, কিন্তু শান্তি অর্জন করার জন্য কিছু হারাতে হয় না। আমি গুনাহ এমনভাবে করি যেন তিনি দেখছেন না, আর তিনি ক্ষমা এমনভাবে করেন যেন তিনি কখনো দেখেননি। যখনই নিজের ব্যক্তিত্ব নিয়ে অহংকার হবে, একবার কবরস্থান ঘুরে আসবেন। যখনই আল্লাহকে ধন্যবাদ দিতে চাইবেন, কোনো ক্ষুধার্তকে খাবার খাইয়ে দেবেন। আর যখনই নিজের শক্তির ওপর গর্ব হবে, একবার বৃদ্ধাশ্রম ঘুরে আসবেন। যখনই আপনার মাথা শ্রদ্ধায় নত হবে, নিজের বাবা মায়ের পা টিপে দেবেন। মানুষের সবার আগে ধনী হওয়ার ইচ্ছা থাকে, তারপর তার মধ্যে খ্যাতির আশা জাগে, এবং তারপর তার মধ্যে ক্ষমতার লালসা জাগে, আর শেষে সে শান্তির খোঁজে মাটিতে মিশে যায়। নদীর তীরে ভাসমান লাশ দেখে বুঝলাম যে বোঝা শরীরের নয়, শুধু নিঃশ্বাসের ছিল। সময়কে সৃষ্টি করা মালিককে একটু সময় দিয়ে তো দেখুন, আপনার সময়ই বদলে যাবে। কিছু সময় একা বসে থাকুন, আপনি আপনার প্রশ্নের উত্তর আপনা আপনিই পেয়ে যাবেন। আমি রাগান্বিত ছিলাম, কারণ আমার কাছে জুতো ছিল না। তারপর একবার আমার দেখা হলো এমন এক মানুষের সাথে যার পাই ছিল না।
তখন বুঝলাম যা কিছু পেয়েছি সেটাই অনেক। তোমার নেক কাজই তোমার শরীর ঢাকবে। হে বান্দা, শুনেছি ওপরওয়ালার ঘরে কাপড়ের দোকান নেই। জীবন একটি সুন্দর বই, তবে এটা জরুরি নয় যে এই বইয়ের সব পাতা সুন্দর হবে বা আমাদের মন মতো হবে। যদি এমন কোনো পাতা আসে যেখানে স্বস্তি নেই, শান্তি নেই, তবে ধৈর্য ধরবেন। কিছু মুহূর্ত একান্তে বসে আল্লাহকে স্মরণ করবেন, দেখবেন কতটা শান্তি পাবেন। একবার এক মানুষ এক বুজুর্গকে জিজ্ঞাসা করল, আল্লাহর ভালোবাসা আর আমাদের ভালোবাসায় কি পার্থক্য? বুজুর্গ হেসে বললেন, এই যে পাখিগুলো দেখছো না যারা আকাশে উড়ছে, এটা হলো আল্লাহর ভালোবাসা, আর যে পাখি খাঁচায় বন্দি ওটা হলো তোমাদের ভালোবাসা। নতুন সম্পর্ক না তৈরি হলে দুঃখ করবেন না, কিন্তু পুরনো যেন ভেঙে না যায় শুধু এই খেয়াল রাখবেন। আমাদের প্রায়ই মনে হয় যে অন্যদের জীবন ভালো, কিন্তু আমরা ভুলে যাই যে তাদের জন্যেও আমরা অন্য কেউ। মাথা অবশ্যই নোয়াবেন, কিন্তু শুধু তাদের সামনে যাদের মনে আপনাকে নত দেখার জেদ নেই। যেখানে সম্মান নেই সেখানে প্রেম ব্যর্থ, যেখানে কথা নেই সেখানে সম্পর্ক ব্যর্থ, এবং যেখানে বিশ্বাস নেই সেখানে এগিয়ে যাওয়া ব্যর্থ। যদি সঠিক দিক এবং সঠিক সময়ের জ্ঞান না থাকে, তবে উদীয়মান সূর্যকেও ডুবন্ত মনে হয়। আল্লাহকে নিজের উকিল বানানো মানুষ জীবনের প্রতিটি মামলা অবশ্যই জেতে, সেটাও বিনামূল্যে। যদি আপনি সর্বদা রাগ এবং অভিযোগই করতে থাকেন, তবে লোকেদের কাছে আপনার জন্য কখনো সময় হবে না। কত অদ্ভুত ব্যাপার না? টাকা দিয়ে সুবিধা কেনা যায়, সুখ নয়। আর দুঃখের কোনো ক্রেতা থাকে না। কেউ জিজ্ঞাসা করল, মানুষ খারাপ কখন হয়? খুব সুন্দর উত্তর মিলল, যখন সে নিজেকে সবচেয়ে ভালো মনে করতে শুরু করে। ভালোবাসা কখনো শেষ হয় না, শুধু বাড়ে, কখনো শান্তি হয়ে তো কখনো ব্যথা হয়ে। এই যুগের সম্পর্কগুলো এমন হয়ে গেছে যে যদি আপনি ডাক না দেন তবে ওরাও কথা বলে না। কিছু লোক চোখের জলের মতো হয়, বোঝাই যায় না যে তারা সঙ্গ দিচ্ছে নাকি সঙ্গ ছাড়ছে। রাগ সেখানে দেখাবেন না যেখানে আপনাকে বলে দিতে হয় যে আপনি রেগে আছেন। কখনো কখনো জল এই জন্যও আসে কারণ আমরা পেরিয়ে যাওয়া মুহূর্তগুলো পুনরায় বাঁচতে পারি না। যে আপনার সাথে মন থেকে কথা বলে তাকে কখনো মস্তিষ্ক মানে বুদ্ধি দিয়ে উত্তর দেবেন না। সেই সব মানুষ অমূল্য যারা আপনার গলার স্বর শুনে আপনার অবস্থা বলে দেয়। সারা জীবন কেউ বাঁচার কারণ জিজ্ঞাসা করে না, কিন্তু মরার দিন সবাই জিজ্ঞাসা করে কিভাবে মারা গেল। কদর তো হয়েই যায়, কিন্তু তখন সময় চলে যায়। জীবন শেষমেশ কাঁদিয়েই দেয়, তা আপনি আপনার বাবা মায়ের যত আদরেরই হন না কেন। যতক্ষণ নিজের ওপর দিয়ে না যায়, অনুভূতি এবং আবেগ সব মজাক মনে হয়। নীরবে করা ভালোবাসা এবং দোয়ায় অনেক শক্তি থাকে। দোয়া পাওয়া যায়, ব্যাস এটাই যথেষ্ট। ওষুধ তো দাম দিলেও পাওয়া যায়। লোকেদের আর কি, লোক তো মাটিতে বসেই চাঁদে দাগ লাগিয়ে দেয়। স্মৃতিশক্তি দুর্বল হওয়া কোনো খারাপ ব্যাপার নয়। খুব অস্থির থাকে সেই সব মানুষ যাদের সব কথা মনে থাকে। স্নেহের মধ্যেই শক্তি আছে সামর্থ্যবানকে নোয়ানোর, নতুবা সাধারণ মানুষের কি শক্তি আছে যে বাদশাকে দিয়েও নিজের সেবা করিয়ে নেয়? ভালোবাসার শক্তি বোঝানো হয়েছে। প্রেম এমন একটি ফল যা সব ঋতুতে পাওয়া যায় এবং যা সবাই পেতে পারে। প্রেম সবার সাথে করুন, বিশ্বাস কিছু লোকের ওপর করুন, কিন্তু ক্ষতি কারো করবেন না। আজকের দুনিয়ায় আমরা সবাই ব্যবসায়ী হয়ে গেছি। আমরা প্রাণের ব্যবসা করি, গুণের ব্যবসা করি, দিনের ব্যবসা করি এবং এমনকি ভালোবাসারও ব্যবসা করি। ভালোবাসা ত্যাগের মা, সে যেখানেই যায় নিজের সন্তানকে সঙ্গে নিয়ে যায়। পদ্ম এমন বিশুদ্ধতার প্রতীক যার মূল কাদায় থাকে, কিন্তু ফুল নোংরা থেকে অনেক ওপরে থাকে। সংসারে থেকো তো পদ্মের মতো থেকো, পদ্মের মতো ফোটো, কিন্তু নেতিবাচক জিনিসগুলোকে নিজের ওপর প্রভাব ফেলতে দিও না। প্রকৃতির থেকে শেখো, সময়ের সাথে চলা, সময় অনুযায়ী বদলানো এবং ঋতুতে খাপ খাওয়ানো। বীজ যখন বড় হয় তখন কোনো শব্দ করে না, কিন্তু গাছ যখন পড়ে তখন অনেক শব্দ করে। ধ্বংস শব্দ করে, কিন্তু সৃষ্টি নীরবে হয়। তাই নীরবতায় বেশি শক্তি থাকে। এটাই হলো মৌনতার শক্তি। কাঠুরে কেবল গাছ কাটতে জানে, কিন্তু মালি গাছ বাঁচাতে জানে। তাই কাঠুরে কেবল কাঠ পায় আর মালি ফল ও ফুল পায়। যখন আমরা খুশি হই তখন আমরা সেই ব্যক্তির কাছে যেতে চাই যাকে আমরা খুব ভালোবাসি, কিন্তু যখন আমরা দুঃখী হই তখন আমরা সেই ব্যক্তির দিকে তাকাই যে আমাদের খুব ভালোবাসে।
রোগ খরগোশের মতো আসে এবং কচ্ছপের মতো যায়, অথচ টাকা কচ্ছপের মতো আসে এবং খরগোশের মতো যায়। ইচ্ছা, স্বপ্ন, আশা এবং নোখ এগুলো সময় সময় কাটতে থাকা উচিত, নতুবা এগুলো দুঃখের কারণ হয়। যখন আপনি ধন উপার্জন করেন তখন ঘরে জিনিস আসে, কিন্তু যখন আপনি দোয়া বা আশীর্বাদ অর্জন করেন তখন ধনের পাশাপাশি খুশি, স্বাস্থ্য এবং ভালোবাসাও আসে। দেশলাই কাঠির মাথা তো থাকে কিন্তু মগজ থাকে না, তাই সামান্য ঘর্ষণে জ্বলে ওঠে। কিন্তু আমাদের কাছে তো মাথাও আছে এবং মগজও, তাহলে আমরা ছোট কথায় এত উত্তেজিত কেন হয়ে যাই? শান্ত থাকুন, সুস্থ থাকুন। শরীর সুন্দর হোক বা না হোক, শব্দ সুন্দর হওয়া উচিত, কারণ মানুষ চেহারা ভুলে যায় কিন্তু শব্দ ভোলে না। যখন মাথা ঠান্ডা থাকে, জিভ নরম থাকে এবং হৃদয়ে রহমত থাকে, তখন ঘরে তো কি, জীবনেও শান্তি এবং খুশি ছেয়ে যায়। হেসে তাকানো এবং তাকিয়ে হেসে মধ্যে অনেক পার্থক্য। ফলাফল বদলে যায় এবং কখনো কখনো সম্পর্ক। যাকে আপনি খুশি দেখতে চান তাকে এখানেই সুখ দেওয়া উচিত, কারণ তাজমহল দুনিয়া দেখেছে, মুমতাজ নয়। 2 হাত দিয়ে আমরা 10 জন মানুষকে মারতে পারি না, কিন্তু 2 হাত জোর করে আমরা কোটি মানুষের মন জয় করতে পারি। দাদি বললেন, আঙিনায় একটি পাখির পালক পাওয়া গেছে। দাদু বললেন, নিশ্চয়ই কোনো পাখি এসেছিল। নাতি বলল, হতে পারে আল্লাহর তরফ থেকে কোনো রহমত এসেছিল। দেখলেন নাতির বিশ্বাসের স্তর? বিশ্বাসকে এত উঁচুতে রাখুন যাতে সমস্যাও আপনার থেকে দূরে পালায়। কতটা রূঢ় সত্য এটি! এই 3টি জিনিসের জন্য মানুষ খুব পরিশ্রম করে। আমার নাম ভালো হোক, আমার পোশাক ভালো হোক, আমার বাড়ি সুন্দর হোক, কিন্তু মানুষ মারা গেলেই এই 3টি জিনিস সবার আগে বদলে যায়। নাম হয় মরহুম অর্থাৎ মৃত, পোশাক হয় কাফন এবং বাড়ি হয় কবর। হে আল্লাহ, আমার এই 3টি অপরাধ ক্ষমা করো। এটা জেনেও যে তুমি সব দেখছো, আমি তোমাকে সব জায়গায় খুঁজি, এটা আমার প্রথম অপরাধ। তুমি বর্ণনার ঊর্ধ্বে, তবুও আমি তোমাকে শব্দে বাধার চেষ্টা করি, এটা আমার দ্বিতীয় অপরাধ। তুমি অন্তর্যামী, সব জানো, তবুও আমি আমার ইচ্ছাগুলো জানাই এবং তা পূরণ করতে বলি, এটা আমার তৃতীয় অপরাধ। হে আল্লাহ, আমার এই 3 অপরাধ ক্ষমা করো। বিনা লগ্নে জন্ম নিয়ে সারা জীবন শুভক্ষণের চক্করে ফেসে থাকা মানুষ একদিন বিনা লগ্নেই চলে যায়। মন খারাপ করবেন না কখনো, এটা ভেবে যে কাজ আমার আর নাম অন্য কারো হচ্ছে। ঘি এবং তুলো তো শতাব্দী ধরে জ্বলে আসছে, কিন্তু লোকে বলে প্রদীপ জ্বলছে। দোয়া কখনো সঙ্গ ছাড়ে না এবং বদদোয়া কখনো পিছু ছাড়ে না। যা দেবে তাই ফিরে আসবে, তা সে সম্মান হোক বা ধোঁকা। প্রতিটি মানুষের জীবনে এমন একটা সময় অবশ্যই আসে যখন সে হৃদয়ের গভীর থেকে এটা অনুভব করে যে এই দুনিয়ায় আল্লাহর ছাড়া আপন কেউ নেই। 1 কৃতজ্ঞতা বা শকর, 2 হাসি এবং 3 কারো মনে কষ্ট না দেওয়া। সুখী থাকার এই 3টেই পথ। জুতোর কাঁকর, চোখের বালি এবং শব্দের তিক্ততা কাউকে সুখ দিতে পারে না। দুঃখী তো সবাই সংসারে, কে আছে যে সুখী? কাউকে নিজের দুঃখ ব্যথা দেয় তো কাউকে অন্যের সুখ ব্যথা দেয়। যে ব্যক্তি সারাক্ষণ দুঃখের কান্না কাঁদে তার দ্বারে দাঁড়িয়ে থাকা সুখও বাইরে থেকেই ফিরে যায়। জীবনের 2টি জিনিসের কখনো শেষ হয় না, আল্লাহর কুদরত এবং মানুষের কষ্ট। যখন আল্লাহ তার ইচ্ছায় কিছু দেন তখন তা আমাদের ভাবনার বাইরে হয়। আমাদের সর্বদা তার ইচ্ছায় সন্তুষ্ট থাকা উচিত। কে জানে, তিনি হয়তো আমাদের পুরো সমুদ্র দিতে চান, আর আমরা হাতে চামচ নিয়ে দাঁড়িয়ে আছি। প্রশংসা হলো সেই নেশা যা মানুষ কান দিয়ে পান করে। এর অল্প পরিমাণ মাতাল করে এবং বেশি পরিমাণ আকাশে ঘুরিয়ে মাটিতে আছড়ে ফেলে। প্রশংসা মানুষের মধ্যে উৎসাহ জাগায়, কিন্তু তাতে অহংকারও তৈরি হতে পারে। এটা আমাদের ওপর নির্ভর করে যে আমরা একে উৎসাহ হিসেবে নিই নাকি নিজের অহমিকা বাড়াই। প্রশংসার জন্য নয়, বরং আল্লাহর সন্তুষ্টির জন্য কাজ করো, কারণ তার সন্তুষ্টি সবচেয়ে বড় প্রাপ্তি। জীবন একটি যাত্রা, কেঁদে বাঁচলে অনেক লম্বা মনে হবে, আর হেসে বাঁচলে কখন শেষ হয়ে যাবে টেরও পাবেন না। ব্যায়াম করলে শারীরিক বল বাড়ে, কঠিন প্রশ্নের সমাধান করলে বুদ্ধি বাড়ে। ঠিক তেমনি আশা পরিস্থিতিগুলোর শান্তিপূর্ণ মোকাবিলা করলে মনোবল বাড়ে। ধৈর্যশীল মানুষ আত্মবিশ্বাসের নৌকায় চড়ে সমস্যার যে কোনো নদী সফলভাবে পার করতে পারে। যে কোনো মহান কাজ করার আগে আত্মবিশ্বাস থাকা খুব জরুরি। জীবনে কোনো সম্পর্কের জন্য কাঁদা উচিত নয়, কারণ যার জন্য আপনাকে কাঁদতে হবে সে আপনার চোখের জলের যোগ্য নয়, আর যে যোগ্য হবে সে কখনো আপনাকে কাঁদতে দেবে না।
কেউ একবার ভুল করলে কোনো ব্যাপার না, কেউ দ্বিতীয়বার ভুল করলে মনে করা যায় মানুষ মাত্রই ভুল। কিন্তু যদি কেউ বারবার ভুল করে তবে তার থেকে দূরে থাকাই শ্রেয়, কারণ তখন সেটা ভুল নয়, তার অভ্যেসে পরিণত হয়। জীবনে করা ভুলগুলো সর্বদা একটি বার্তা রেখে যায়, কারণ ভুলগুলোই সঠিক পথ দেখায়। যদি আপনি ভুল থেকে শিক্ষা নেন তবে তা একটি আশীর্বাদ, আর যদি উপেক্ষা করেন তবে তা একটি অভিশাপ। ক্ষমা কতই না সৌভাগ্যবান, যাকে পেয়ে মানুষ আপনজনকে মনে রাখে, আর অহংকার কতই না দুর্ভাগা, যাকে পেয়ে মানুষ প্রায়ই আপনজনকে ভুলে যায়। যেসব মানুষ অন্যদের নিজেদের খুশিতে সামিল করে, খুশি সবার আগে তাদের দরজাতেই কড়া নাড়ে। আসল খুশি তো আমাদের মনের ভেতরেই লুকিয়ে থাকে, যা আমরা ধন এবং সম্পত্তিতে খুঁজি। পকেটে কেন রাখো খুশির মুহূর্তগুলো? বিলিয়ে দাও এদের, না পড়ে যাওয়ার ভয়, না চুরির ভয়। শরীরে কোনো স্থায়ী সৌন্দর্য থাকে না, স্থায়ী সৌন্দর্য তো ব্যক্তির কর্ম, চিন্তা, বাণী, ব্যবহার, সংস্কার এবং চরিত্রে থাকে। যার জীবনে এই সব আছে সেই মানুষই দুনিয়ার সবচেয়ে সুন্দর মানুষ। একদিন আমি আল্লাহকে জিজ্ঞাসা করলাম, আমার ভেতরে এই কেমন কোলাহল? তিনি যেন আমার মনের কানে বললেন, চাওয়া তোমার অন্য কিছু ছিল, কিন্তু তোমার রাস্তা অন্য কিছু। আত্মাকে সামলানোর কথা ছিল তোমার, কিন্তু দুনিয়া সামলানোতে তোমার জোর বেশি। জীবন হলো গণিত, শ্বাস বিয়োগ হয়, অভিজ্ঞতা যোগ হয়। আলাদা আলাদা বন্ধনীতে ব্র্যাকেটে বন্দি আমরা বুনতে থাকি, সমীকরণ লাগাতে থাকি, গুণ ভাগ, অথচ জীবনের শেষ সত্য হল শূন্য। মাথাটা একটু ঝুঁকিয়ে দেখুন, অহংকার মরে যাবে। চোখ একটু ভিজিয়ে দেখুন, পাথর দিল গলে যাবে। দাঁতগুলোকে একটু বিশ্রাম দিয়ে দেখুন, স্বাস্থ্য শুধরে যাবে। জিহ্বাকে একটু বিরাম দিয়ে দেখুন, বিবাদের কাফেলা পার হয়ে যাবে। ইচ্ছাগুলোকে একটু কমিয়ে দেখুন, খুশির সংসার নজরে আসবে। সমাজ আজও তার উদাহরণ দেয়, যে নেক কাজ করে গোপনে রাখে। নিজের ক্ষুধার দোষ আল্লাহকে দিও না, তিনি তো মায়ের পেটেও বাচ্চাদের পালন করেন। মন এমন রাখুন যেন কারো খারাপ না লাগে, দিল এমন রাখুন যেন কাউকে দুঃখী না করে, সম্পর্ক এমন রাখুন যার শেষ না হয়। জীবনে সব মানুষই কারো না কারো ওপর ভরসা করে বাঁচে। সর্বদা এই চেষ্টাই করুন যেন যেসব মানুষ আপনাকে বিশ্বাস করে তাদের বিশ্বাস যেন কখনো না ভাঙে। মাটি বেছে বেছে মহল বানালাম, লোকে বলে ঘর আমার, না ঘর তোর না ঘর আমার। পাখির যেমন ক্ষণস্থায়ী আস্তানা, তিল তিল করে মায়া জুড়লাম, ভরলাম থলি। কিন্তু মনে রেখো ভাই, সঙ্গে যাবে না মাটির ঢেলাও, উড়ে যাবে প্রাণ পাখি একা, জগৎ দুদিনের মেলা। নিজের ভাবমূর্তি, নিজের ব্যবহার এবং নিজের চরিত্রের সর্বদা খেয়াল রাখবেন, কারণ এগুলোর বয়স আপনার বয়সের চেয়ে অনেক বেশি হয়। আপনার এই দুনিয়া থেকে চলে যাওয়ার পরেও এগুলো মানুষের স্মৃতিতে বেঁচে থাকে। শান্তি বা স্বস্তি পাওয়ার চেষ্টা করবেন না, শান্তি বিলিয়ে দেওয়ার চেষ্টা করুন। শান্তি আপনা আপনিই পেয়ে যাবেন। 4 দিনের জীবন হাসি খুশিতে কাটিয়ে দিন, কারো মনে দুঃখ দেবেন না, সবার ব্যথা ভাগ করে নিন। কিছু নেই সাথে যাওয়ার মতো, বাস একটি নেক আমল ছাড়া। ভালো করলে ভালো হয়, এই গিটটাই বেঁধে নিন। মানুষ সেই লড়াই কখনো জিততে পারে না যেখানে শত্রু তার নিজের লোকেরাই হয়। পথ তো সব সোজাই, মোড় তো সব মনের। এটাই স্বভাব আমাদের মানুষদের। ভালোবাসা না পেলে ধৈর্য ধরি না, আর যদি পেয়ে যাই তবে কদর করি না। দুঃখ অনেক সময় উপদেশ নয়, সাহারা বা আশ্রয় চায়। পরচর্চা এবং ভুল বোঝাবুঝির ধার এতই তীব্র হয় যে রক্তের সম্পর্ককেও কেটে রেখে দেয়। সেই সম্পর্কই পূর্ণ হয় যেখানে ভালোবাসার পাশাপাশি সম্মানও থাকে। অনুভূতি মরে গেলে সম্পর্ক মরে যায়, সম্পর্ক ভেঙে দিলেই ভালোবাসা শেষ হয় না। হৃদয়ে তো তারাও থাকে যারা দুনিয়া ছেড়ে চলে যায়। কিছু বন্ধু বোকা বা সরলও রাখুন, কারণ বিপদের সময় অতি বুদ্ধিমানরা সাথ দেয় না। জীবনের পথে প্রায়ই এমন হয় যে সিদ্ধান্তটি কঠিন সেটাই ভালো হয়। খারাপ সময় তো কোনো না কোনো দিন বদলেই যায়, কিন্তু বদলে যাওয়া মানুষগুলো সর্বদা মনে থাকে। প্রায়ই সেই কথাগুলোই আমাদের সবচেয়ে বেশি কাঁদায়, যেসব কথার জবাবে আমরা বলি কোনো ব্যাপার না, কোনো ব্যাপার না। যদি প্রেম পূর্ণ না হয় তো কি হলো, কারণ এটা প্রেম, কোনো উদ্দেশ্য নেই। ভদ্রতায় ঝোকানো মাথা লজ্জায় ঝোকানো মাথার চেয়ে অনেক ভালো হয়। সন্ধ্যা জীবনের হোক বা দুঃখের, শেষমেশ ঢলেই যায়। শুধু এতটুকু গুণ শিখতে হবে, মাটিতে থেকে আকাশ জিততে হবে। সেই ভুলগুলো খুব ব্যথা দেয়, বিশেষ করে যেগুলোর ক্ষমা যাওয়ার সময় পেরিয়ে গেছে।
সবচেয়ে বড় দোষ হলো আপনি কোনো মানুষের মধ্যে সেই দোষ খুঁজছেন যা আপনার নিজের মধ্যেও বর্তমান। কখনো কখনো সময়ের সাথে সব ঠিক হয় না, বরং শেষ হয়ে যায়। শুধু একটা ভুল, আর তারপর মানুষ ভুলে যাবে যে আপনি কতটা ভালো ছিলেন। ভালোবাসা জীবন বদলে দেয়, পাওয়া গেলেও আর না পাওয়া গেলেও। নীরবতার মানে সম্মানও হয়, কিন্তু কিছু লোক একে দুর্বলতা মনে করে। কিনে নাও দুনিয়ার সব আয়েশ আরাম, তারপর আমাদেরও বলো যে শান্তির দাম কত। সত্যবাদী লোকেদের হয়তো মিথ্যার হদিশ জানা নেই, কিন্তু মিথ্যাবাদী লোকেদের সত্যের হদিশ সর্বদা জানা থাকে। আবার দেখা হবে বন্ধুরা পরের ভিডিওতে। যদি ভিডিওটি আপনাদের ভালো লেগে থাকে তবে লাইক এবং শেয়ার করবেন। চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না এবং কমেন্টে সুবহানাল্লাহ বা আলহামদুলিল্লাহ অবশ্যই লিখবেন। নিজের খেয়াল রাখবেন এবং সর্বদা হাসতে থাকবেন। আমাকে শোনার জন্য আপনাদের অনেক অনেক ধন্যবাদ। আসসালামু আলাইকুম। আল্লাহ হাফেজ।